ভাবলাম যে একটু মাঠের দিকে যাই, একটু রোদের তাপ নিয়ে আসি। তো আজকে যে বিষয়টির জন্য ভিডিও করব সেটি হচ্ছে আমাদের কিছু কালচার, নগ্ন কালচার, যে কালচারটা আমাদের প্রতিটা ফ্যামিলিতেই মূলত আছে। সেটা হচ্ছে ইদানিং দেখা গেছে কিছু জিনিস ভাইরাল হইছে, কিছু ভিডিও ভাইরাল হইছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো এক ভিডিও হয়তো সে এক পিস করে মাছ কিনে এই ভিডিওটা ভাইরাল হইছে। হওয়ার পরে বিষয়টা দেখলাম যে মানুষ খুব ট্রল করতেছে যে ১ পিস ২ পিস করে মাছ কিনে, হ্যাঁ? এই জিনিসগুলা মানুষ সহজেই নিচ্ছে না। আরে উনার প্রয়োজনে ১ পিস, উনি তো ১০ পিস নিবে না। হ্যাঁ? আমাদের দেশে মূলত আমাদের দেশের থেকে ওই ট্রল গুলা বেশি, বেশি হচ্ছে। যে আমাদের পরিবারে বা আমাদের ফ্যামিলি বা অন্যান্য ফ্যামিলিতে দেখা যায় যে ভাই-বোনদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে। অনেক সময় ভাই যায় বোনের বাড়িতে বা বোনরা বাড়িতে আসে বা অনেক সময় আমরা হসপিটালেও যাই রুগী দেখার জন্য আরকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে, যে মানুষটা রুগী দেখতে যাচ্ছে বা যে মানুষটা তার কাছে যাচ্ছে, তার মধ্যে একটা অন্যরকম একটা অপসংস্কৃতির প্রত্যাশা। সে কি নিয়ে আসছে এটার প্রতি আরকি। সে কি নিয়ে আসছে এটাই সবচেয়ে বড় প্রাধান্য পায় আমাদের দেশের কালচার গুলাতে। ভাই গেছে বোনের বাড়িতে কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে এই জিনিসটাকেই তারা সবচেয়ে বড় মনে করে আরকি। হাসপাতালে রুগী দেখতে যাচ্ছে, একজন রুগী অসুস্থ তাকে দেখতে যাচ্ছে। কিন্তু আমাদের টার্গেট ও কি নিয়ে আসছে? ও কি দিছে? আরে বাবা এই লোকটা কষ্ট কইরা ফিজিক্যালি সে নিজেকে একটা সময় বের কইরা একটা রুগী দেখতে যাচ্ছে। হ্যাঁ, সেখানে কি নিচ্ছে? হ্যাঁ, আবার বোন যাচ্ছে ভাইয়ের বাড়িতে কি নিচ্ছে? এটা হচ্ছে মেইন প্রায়োরিটির বিষয়। এই যে একটা নোংরা রাজনীতি, এই লোকটা তো উনি কখনো হয়তো দেখা যায় যে তার পকেটে টাকা নাও থাকতে পারে। পারিবারিকভাবে সে অশান্তিতে আছে। হয়তো যাওয়ার পথে রাস্তার মধ্যে পইড়ে গেছে বোনের বাড়ি। হ্যাঁ, কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে, কি আনছে এই সংস্কৃতির কারণে এই লোকটা হয়তো যাওয়াই বন্ধ করে দেয়। যে তার কি অলরেডি সে কি নিচ্ছে, কত টাকা দিছে বা কি জিনিস কি নিয়ে আসছে, কি আনছে সে। সে আসছে এটা মেইন কথা না। সে কি নিয়ে আসছে এটা নিয়ে আমাদের সবসময় একটা মাথা ব্যাথার আগ্রহ কাজ করে। এটা আমি মনে করি খুব নোংরা একটা রাজনীতি বা নোংরা একটা চিন্তাভাবনা, নোংরা সমাজের একটা বসবাসের একটা লক্ষণ। কারণ সে লোকটা সে তার সমস্ত সময় জীবন থেকে বা তার ২৪ ঘন্টা থেকে একটা সময় ম্যানেজ কইরা হ্যাঁ, সে কাজগুলা রেখে এই একটা কাজে গেছে বা বোনের বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছে, সে বোনের বাড়িতে চলে গেছে। কিন্তু তার মেইন অ্যাম্বিশন হচ্ছে কি নিয়ে আসছে। হ্যাঁ, বোনদের ক্ষেত্রে বেশিরভাগই অনেক সময় বোনরাই কিন্তু এই জিনিসগুলা উঠায় যে, তোর মা ওই এই আমারে জিগাইতেছে কি আনছে। মানে এই যে একটা অপসংস্কৃতি গুলা, এই সংস্কৃতি গুলার থেকে কিন্তু আমাদের বের হয়ে আসা উচিত। কারণ আমি একজনের কাছে কোন জিনিস প্রত্যাশা করি না। আরেকজন আরেকজনের কাছে প্রত্যাশা এরকম ভাবে করে যে সে পরবর্তীতে হয়তো যাওয়াই বাদ দিয়ে দেয়। তার কাছে সে যে গেছে এটার মূল্য নাই। সে কি নিছে এটার মূল্য। আবার কোন ব্র্যান্ডেরটা নিছে, কোন দোকানেরটা নিছে, আদৌ কি এটা ভালো হইছে নাকি এই সমস্ত বিষয় নিয়েই মূলত আমাদের একটা অপসংস্কৃতি বা অ্যা একটা সামাজিক একটা ব্যবস্থার মধ্যে আমরা পড়ে আছি। যেখান থেকে আমরা অনেক সময় মানসিকভাবে অনেক মানুষেরই এটা মানসিক ট্রমা হয়ে যায়। যে আমি ওখানে যাবো, আমি কি নিয়ে যাবো? এটা ভাবতে, ভাবতে উনি কি মনে করবে? এই মনে করে কিন্তু ওই লোকটার আসলে প্রকৃতপক্ষে ওই জায়গায় যাওয়া হয় না। সেজন্য আমাদের এই পেইজের উদ্দেশ্য থাকবে কিভাবে মানুষকে ভালো পথ দেখানো যায়, কিভাবে আমাদের মধ্য থেকে সামাজিকতা তৈরি করা যায়, কিভাবে আমাদের মধ্য থেকে একটা নিজেদের মধ্যে আত্মীয়তার মধ্যে সেতু বন্ধন রাখা যায়। আমার আত্মীয়র বাড়িতে আমি যাবো, আমি কি নিবো এটা মেইন প্রায়োরিটি যদি হয়, তাহলে আমি কিছু না নিয়ে জিনিস পাঠাইয়া দিলেই সবচেয়ে ভালো। সেই ক্ষেত্রে আমিও যাবো জিনিস হ্যাঁ, সবসময় তো এটা হয় না। অনেকে চায়, কেউ চায় না কারো বাড়িতে খালি হাতে যাওয়া, কেউ চায় না কারো ঘরে হ্যাঁ, একবারে খালি হাতে যাওয়া আরকি। কিন্তু এটা অনেক সময় রাস্তার উপর পইড়া গেছে দেখে আসলাম। এটাকেই তারা বিভিন্নভাবে নিবে। আমার ক্ষেত্রে নিবে আরো ১০ জন, ভাইয়ের ক্ষেত্রে নিবে আরো ১০ জন, জামাইয়ের ক্ষেত্রে ঠিক সেম নিবে আরকি। তো সেই ক্ষেত্রে আমরা যে অপসংস্কৃতির মধ্যে ঢুকে আছি প্রিয় বন্ধুরা, আমাদের মেসেজ থাকবে যে এইগুলা থেকে মানসিক ট্রমা তৈরি হয়। ট্রমা থেকে বিভিন্ন রকম anxiety, ডিপ্রেশন বা ফোবিয়া নামের বিভিন্ন রোগ-টোগ আমাদের হয়। সেজন্য আমরা আমাদের এই ট্রমা থেকে মুক্ত থাকার জন্য আমাদের পরিবারের যে দায়িত্বশীল বা আমাদের সমাজের যে দায়িত্বশীল মানুষ আছে তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হবো যে আমি যে আসছি এটাই মেইন। আমি কি আনছি এটা মূলত মেইন না। হ্যাঁ? হয়তো অনেক সময় আসার সময় দোকান বন্ধ থাকে, অনেক সময় ঝামেলা থাকে, আসা হয় না। টাকা নাই। ১ নাম্বার কথা হইছে টাকা নাই। টাকা নাই সে আনতে পারে নাই। সে তার নিজের দেহটা নিয়া সবচেয়ে বড় সম্পদ দেহটা নিয়া তার
এক জায়গায় আসছে একজনকে দেখতে বা একটা রুগী দেখতে আসছে। এটাই তো এনাফ হওয়ার কথা। কিন্তু আমাদের প্রত্যাশাটা তাকে কি আনছে, কি না আনছে, কোন থেকে আনছে, কোন ব্র্যান্ডের আনছে, এটা আমাদের ক্ষেত্রে দেখা যায় এটাও একটা রোগের ব্যাপার আরকি। এটা যারা প্রত্যাশা করে, যেসব বোনরা প্রত্যাশা করে যে আগে কি আনছে, যেসব মাও প্রত্যাশা করে আগে আনছে নাকি। তেও আমি মনে করি উনারা মানসিক ট্রমার ইনজুরিতে ভুগতেছে। উনাদেরকে উচিত তাদের এই ব্যাপারে ডাক্তার দেখানো বা ভালো কোনো সাইকিয়াট্রিক এর সাজেশন নিলে যে কেউ আমার বাসায় আসলে আমি ভাবি সে কি আনছে। এটা মূলত আমাদের একটা রোগ। যেহেতু আমাদের পেজটা বিভিন্ন রোগ এবং ম্যানেজমেন্ট এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করবে। এজন্য এই গোপন রোগের ব্যাপারেও বলে রাখলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।